বাবা মা 10 মাস 10 দিন, কিন্তু ওই জিনিসটা বাবা মার সহজ ছিল, কিন্তু বাবার শব্দটা আগে ছিল, মা শব্দটা ছিল পরে। যারা এই ভিডিওটা সাথে ওটা কেটে থাকতো মাটা মনে। আপনি জানেন বেশিরভাগ লোক যারা রোজ ভিডিও বানায় তারা কিন্তু একটু খুব পেলে হোটেলে ভিডিও বানায়, ঠিক আছে। কিন্তু আপনারা যারা গেনি ম্যান লোক, বাবার কোনোদিন কেউ তুমি জন্ম দিতে পারে না, পেটে থাকে না। মানুষ পুজোর সন্তান মায়ের গর্বেই থাকে। এটা বলতে হয়তো বোঝা গেছে, কিন্তু বাবা মা গর্ব করতে হবে। আলম ভাই, আপনি তিনটা বিয়ে করেছেন, তিনটাই চলে গেছে, আপনি কি নিজেকে ব্যর্থ পুরুষ মনে করছেন? সাংসারিক জীবনে মনে করেন আমি হিরো আলম কতটা সুখী ছিলাম সব বললামই, কিন্তু ব্যর্থ পুরুষ হিসেবে, পুরুষ হিসেবে ব্যর্থ মনে করি। ব্যর্থ হলে তো মনে করি আমরা একটা বউ থাকতো না, বললেন হিরো আলম কিন্তু কোনো কিছু পারে না, আমরা আরেক দিকে অভিযোগ নিয়ে আসতো, শারীরিক অভিযোগ দেখাইতো তেমন হলে পারে না, আর শারীরিক অভিযোগ ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ বলতে আপনি তাই বোঝাবেন, কিন্তু ব্যর্থ হয়ে হিরো আলম আসলে ব্যর্থ হলে 3টে বউ থাকতো না। আচ্ছা, হিরো আলমের যেহেতু চলে গেছে, আচ্ছা এটাও রিয়া মনির ছাড়া আরো দুজন বউ ছিল, তারা যদি ব্যাক করতে চায় তাহলে বলো। ব্যাক করতে চাইলে মনে করেন হলে যে আমার তো প্রথম বউ ব্যাক করার সম্ভাবনা নাই, কি কারণ সে আরেকটা জায়গায় সংসার করতে। এখন ব্যাক করার মধ্যে মাঝখানে ব্যাক নুসরাত দিয়ে তো গেছে, নুসরাত এখন বিয়ে করছে আমি জানি না, তার সম্পর্ক না, সে মাঝখানে আছে। আর রিয়া মনির তো প্রশ্নই ওঠে না, কারণ কারণ নুসরাত করতে চাইলে আপনি গ্রহণ করবেন না, এই মুহূর্তে ভাই বিয়ে সাথে মাপ চাই ভাই, এলে কথা বলি। আলম ভাই, আপনি বয়স্ক মহিলা আমি ভাই, আমার বাবা মার হলে চিকিৎসা করার জন্য ভাই, এবং দেখাশোনা করার জন্য। না না, রিয়া মনি একটু অভিযোগ করেছিল দুবাইয়ে গিয়ে আপনি দুবাইয়ে সেখানে দুবাইয়ের নারীদের প্রতি আসক্ত হয়েছে, তার মানে আমরা কি ধরে নিতে পারি আপনি পরবর্তী বিয়েগুলো বিয়ে করলে দুবাইয়ের কোনো মেয়েকে বিয়ে করবেন? আসলে শোনেন, আচ্ছা শোনেন, শোনেন ভাই, দুবাইয়ের যে বিষয়টা বলছে, আমি শোনেন যখন দুবাই শহরে প্রথম গেলাম আমি, যাওয়ার পরে দুবাই শহরটা পুরো আমি দেখিনি না, বলছে দীঘল লোক দীঘল সারা ঘর সবই দেখতে চায়। আমি ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বাংলাদেশে অনেক মেয়েরা দুবাই থাকে, বারে ড্যান্স করে, তো আমাকে অনেকে ফোন দিয়ে, আমি কোন না দুবাই বারে যাইতো, আমি কিন্তু দুবাই বারে আপনাদেরকে মদ খাওয়া দেখেনি, কোনো মেয়ের সাথে ড্যান্সও দেখিনি। আমি দুবাই বারে র্যাঙ্কে টেবিল বসতে আমি দেখতেছিলাম খালি কে কি করে। আমাকে তো আপনার দেখেন না দুবাই বারে, আপনি অবৈধ কোনো কাজ দেখছেন আপনারা পাইছেন, তাহলে আপনি কোনো আপনি অচরিত্র খারাপ, আমার চরিত্র খারাপ করে আপনারা কোন মেয়ের সাথে পরে কে সহকারে আপনি ভিডিও বার করে কেউ দেখাতে পারবেন, তাহলে আসলেই চরিত্র খারাপ, এদের থেকে বার করতে পারলে আপনি বলবেন। দুবাইতে একটি নায়িকার সঙ্গে আপনি ছবি তুলেছেন, ইন্ডিয়ান নায়িকার সাথে, সেটাও ব্যাখ্যা করুন। আমাকে যে কোনো জায়গায় গেলে একটা জায়গায় গেলে যে কোনো সিনেমার কথা বলতে হতেই পারে। থ্যাংক ইউ। আসলে আমি যখন নুসরাত যখন চলে যায় বিভিন্ন লোকের সাথে নাচ গান করতেছিল, আমি তখন দিশার হয়ে যাই এটা নিয়ে দরকার না বিভিন্ন প্রোগ্রামে গেলে, সে বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয়। আসলে মানুষের ভালো লাগা, ভালো ধর্ম দিয়ে উপর আলসারকে বলতে পারে না। সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকে আপনাদের এর আগে জিজ্ঞেস করছিলেন যে অনেক হিরো আলম আমি যে একটা বউ থাকতে স্বামী আরেকটা কেন বিয়ে করলো, আমি তো আমার জীবনে সব করে স্ত্রী বলে দিলাম, আমার বউ গুলো কি কারণ চলে গেল, কেন কি কারণ ঘটনা ঘটছে, দিন সেটা কিন্তু পরিষ্কার করে চেষ্টা করি, তুই স্ত্রী খারাপ, তুই মনে করা হলে যে তোর কারণে বউ চলে গেল, এটাই কিন্তু পরিষ্কার করা। বলছেন আপনি 10টা বিয়ে করেছেন, আপনার 3টা বিয়ে অলরেডি, আপনি আর কয়টা? এখন আল্লাহ পাক আপনি তো জানেন যেহেতু আমার 2টে বাচ্চা, একটা 3টে বাচ্চা, দেখা যাবে তো অবস্থাটা গায়ে একটা মেয়ে লাগবে, তো এবার তো কোনোদিন বিয়েও সাথে করে মিডিয়ার কোনো মেয়ে বিয়ে করবে, এটা নিশ্চিন্ত ভাই। কেন আপনার এখনকার বিয়ে করছেন? এই যে 2টা করে তো ধরা খাইলাম। ধরা খাইছেন, এর আগে তো একটা খাইছেন, পর আবার বিয়ে কেন? ওই যে বললাম তো, আমি তো কাজ করতে করতে আমার একটা ধুতি প্রয়োজন ছিল, আমি তো সেই ধুতি হিসেবে কাজ করতে করতে এই বিয়েটা হয়েছে। ভিডিওতে আমার হাতে ধুতি বানাবো কিন্তু বিয়ে করবো না, এটা আপনি তো লিখে দেবো আজকে সবার মধ্যে। বিয়ে মানে আরো বলতে আপনি বিয়ে করতে এখন কি? আচ্ছা, এটা প্রতিটা শুনেন, আমি দুর্বল বুঝলাম, এটা আমার বাদেও বাংলাদেশে এই যখন যত মেয়ে ডিভোর্স দিতে প্রত্যেকটা ছেলে, একটা ডিভোর্সে অত্যাচার বলছে তার চরিত্র খারাপ, সে অন্য মেয়ের সাথে আসক্ত, সবকটা পুরুষই এরকম। কোন মেয়ে দেখেন তো একটা মেয়ের নাম বলেন, এই মেয়ে বলছে আমি আমার সাথে ভালো দেয়, আমরা ইচ্ছে করে 2 জনে ডিভোর্স হয়ে গেল, একটা মেয়ের নাম বললি তো বাংলাদেশে 24 ঘন্টা মিডিয়াতে হিরোর পিছু থাকে, একদিন তো চরিত্র একটা আপনার ফুটে যাবে। আলম ভাই, আপনি একাধারে একজন রাজনীতিবিদ, কবি, গায়ক, একাধিক গুণ রয়েছে আপনার, তো দুইটা নিয়ে আপনাকে বাজিয়ে গেল, ফলে পরবর্তীতে আবার এই মিডিয়া অঙ্গনে দাঁড়িয়ে যে যেগুলো আপনি ধরা খাবেন বা খাবেন না, এই বিষয়টা থেকে বুঝতে পারবেন। অনেকে আছে একটা থেকে বিয়ে করার পর চিন্তা করে যে পরবর্তী বিয়ে আর সে করবে না, কারণ সে যদি আবারও ধোঁকা খায়, কিন্তু আপনার চিন্তা করবেন। আমার এই মুহূর্তে কোনো বিয়ে করার চিন্তা ভাবনা নাই। এখন আমি দেখছেন কালকে একটা নিয়ে গেছে যে একটা বয়স্ক একটা মহিলা চাই যে আমার ছেলে মেয়ে দেখানোর জন্য, ঠিক আছে।
আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে, আমি বাইরের দেশে সেটেল হবো। বাংলাদেশ থেকে আমার 2-4 বছর আমি বাইরের দেশে সেটেল হবো, আমি আমার পরিবার নিয়ে সেটেল হবো। দেশের থেকে কি ঘৃণা থেকে না আসলে কি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট করার পর যেমন আমাদের কথা হয়েছিল তখন তো আমাদের কাছে আরো কিছু বলছে। এখন মূলত আহ, এই পুরো নাটকটিকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা নিয়োগ দেওয়ার জন্য আপনি পোস্ট করেছেন। এর পরবর্তীতে ওই বয়স্ক মহিলাকে আপনি হঠাৎ করে আপনার পরবর্তী প্রেমিককে দেখিয়ে বলছেন যে তাকে এমন করে ফেলবেন। এই জায়গাটা শোনেন, বাদীর কোনো অভিযোগের অভাব থাকবে না। আসামি আর বাদীতে কিন্তু মনে করেন ক্যাসালটা গন্ডগোলটা হয়। যেহেতু আমাকে সে আসামি, আমি বাদী, যে আমার বিরুদ্ধে 101টা সে অভিযোগ করতে পারে। তবে যে কোনো অভিযোগ সাক্ষী প্রমাণ চাই। আমি যেমন যেমন অর্থ এতই হিম্মতে বলে, নুসরাত মনে করেন যে এমন এত কথাবার্তা বলে, যেহেতু মুসলমান হয়, যে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শুনতে কথাগুলো নাটক বলতে পারে। আচ্ছা, দেশের প্রতি কি আপনার ঘৃণা বা আপনি দেশে থাকতে পারছেন না, দেশে মনে করেন দেখেন আমি রাজনীতি জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশের জন্য মার খেয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছে। এই দেশের জন্য আমি কি পেলাম জীবনে? কিছু পেলাম না। তো বাকি জীবন আমার যে বাচ্চা কাচ্চা নিয়ে আমার টার্গেট আছে, যে যেহেতু বাবা, পৃথিবীতে আমার 2টা বাবা ছিল। বাবা, নিজের বাবা মারা গেল, পালিত বাবা মারা গেল, একটা মা আছে। এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমরা আশেপাশে কেউ আছে। এই মনে করেন ঢাকা শহরে মনে করেন হিরো আলম কেউ তাও নেই। হিরো আলম রাজনীতি জীবনে হিরো আলম পিছিয়ে বড় বলে যে লাঘব বড় আছে তাও নেই। আমি কিন্তু একা, সবকিছু মিলে কখনই একাই দেখুন যে লড়াই করবো। আমার তো মনে করেন আল্লাহ বাঁচায় রাখতে দেখে এখন বাঁচায় রাখছে। আমার উপর যত জুলুম হয়েছে, এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে, যেখানে মারাও যেতে পারে। কারণ আমার উপর বিএনপিও ছাপা, আওয়ামী লীগও ছাপা, অন্যান্য দলও ছাপা, কারণ আমি কাউকে ছাড়তে কথা বলি। এটাই আমার অবস্থা। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, আমি রাজনীতি ছেড়ে আসবো না। সেটা ফিরে চাইছি, যেহেতু মনে করেন আহ আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়ে গেছে, সব করা নির্বাচন তো অবৈধ আপনারা দাবি করেন। অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র বৈধ কি হিসেবে নেন? তাহলে আমরা এখন এই দেশের, তাহলে আমি তো মনে করি অবৈধ সরকারের টাইমে নির্বাচন করেছি, তাহলে আমার তো বৈধতা করছো না কেন? এই হিসেবে বলছি, আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইশরাক ভাইকে দেওয়া হয়েছে মেয়র পদ, তাহলে আমাকে কেন দিবেন না? এই হিসেবে আমি এই দাবিটা করছি। কিন্তু আমি মেয়র পদ ফিরে দেওয়া হতো, আমি শপথ পর্যন্ত যাইতাম, কিন্তু এই দেশে দায়িত্ব পালন করতাম না। এই কারণে আমি নিজেকে মনে করেন প্রধান করতাম, লড়াই সংগ্রাম করে এই দেশে একদিন করে হলো যে আমার সাবেক এমপি ছিল। আমি আমার নিজের মনে দুঃখটা আমি এই বিষয়টা আপনি একটু কথা বলেন। আপনার কাছে আপনি যেহেতু আপনার বাবা প্রসঙ্গ নিয়ে আপনি কথা বলেছেন, বগুড়াতে একটা সংবাদ সম্মেলন আপনি বলেছেন এই বাবা 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই বাবাকে আপনি বাবাকে টেনেছেন মার জায়গায়, এটা মানে এখন সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে হাস্যকর। আচ্ছা শোনেন, যখন আমি সেটা কথা, বাবা আমার মারা গেছে, আমার তো মাথা ঠিক ছিল না। আমি বলতে চাই যে বাবা, যে